বাবাজিরা একটু দাঁড়ান। কি হয়েছে? ভিতরে যাব? ভিতরে যাইতে হলে মোবাইল জমা দিয়ে যাইতে হবে। কি বলেন? মোবাইল জমাতে যাবো মানে? আসলাম তো রেস্টুরেন্টে, তা মোবাইল জমাতে যাবো কেন? এই রেস্টুরেন্টে খাইতে হইলে মোবাইল টোবাইল জমা দিয়ে তারপরে খাইতে হবে। এই কাকা, কিরকম কথা বলতেছেন? আমাদের মোবাইল আপনার কাছে দিয়ে দেবো কিসের জন্য? মুরব্বী, আমরা দেশের বিভিন্ন জায়গায় অনেক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি, কিন্তু এরকম নিয়ম তো আমরা কোনো জায়গায় দেখিনি। আমাদের এখানে এরামে নিয়ম। আমি আমার মোবাইল দেবো না জমা। কি করবেন? ভিতরে যাইতে পারবেন না, এটাই আমার শেষ কথা। আপনি আমার চিনেন? এরকম রেস্টুরেন্ট যখন তখন কিনতে পারি। আমি যদি চাই, আমার একটা ফোন কলে আপনার এই রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। আপনি যতই ক্ষমতাবান লোক হন না কেন, মোবাইল জমা না দিয়ে ভিতরে ঢুকতে পারবেন না। এই সোহেল, চল। চল তো। এই দাঁড়ান, আমি বলছি না দাঁড়াতে। ভাই ভাই কি হয়েছে? কি সমস্যা? আমার কি সমস্যা মানে? আপনি আবার কিটা? ভাই আমি এই রেস্টুরেন্টের মালিক। কি বিয়াদব কর্মচারী রাখিছেন, আমাদের ভিতরে জাতি দিচ্ছে না? কি ব্যাপার খোকন ভাই? ভাইদের ভিতরে ঢুকতে দিচ্ছাও না কেন? ওনাদের বলেছি যে মোবাইল নিয়ে যাবে না, ওরা ভিতরে মোবাইল নিয়ে যাবে। ভাই ওনার কথায় আপনারা রাগ করেন না, উনি ওই রকম কথাই বলে। আর মেন কথা হচ্ছে আমাদের ভিতরে মোবাইল নিয়ে যা নিষেধ। ওই দেখেন সাইনবোর্ড লাগানো আছে। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, অনেক বড় বড় রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করেছি, কিন্তু কোনো জায়গায় এরকম কোনো রেস্ট্রিকশন আমরা কিন্তু পাইনি। কিন্তু আপনারা এই জায়গাটায় কেন এই ব্যতিক্রম ধর্মের নিয়মটা যে মোবাইল নিয়ে আমরা ভিতরে ঢুকতে পারবো না? মানুষ এখানে আসবে, বসবে, সময় কাটাবে এবং খাবারের স্বাদটা গ্রহণ করবে। মুরব্বী, আমরাও তো এই কাজের জন্য আসছি, তাই এতে সমস্যা কোথায়? সমস্যা তো ওই জায়গাটায়। আপনারা এখানে এসে বসবেন না সারাদিন মোবাইল ঘেটাঘেটি করে আপনারা সময় কাটাইতে? আসলেই তো। আমাদের এখানে খাবারের স্বাদটা আসলে আপনারা বুঝতে পারবেন না। আমরা এখানে সুন্দর একটা পরিবেশ তৈরি করেছি, আসলে আপনারা এটা তো দেখবেন না। আপনারা সারাদিন ওই মোবাইল নিয়ে ব্যস্ত থাকবেন। আপনারা সামনাসামনি বসে থাকবেন ঠিকই, কিন্তু কেউ কারোর সাথে কথা বলবেন না। আপনারা ব্যস্ত থাকবেন অন্য মানুষের সাথে মোবাইলে চ্যাটিং করা এবং ফোনে কথা বলা, মোবাইলে সেলফি তোলা। এখন শোনেন, আগে যখন মোবাইল ছিল না, তখন আমরা বন্ধু বান্ধব মিলে এক এক জায়গাটায় গেছি, বেড়াতে, ঘুরতে, এক জায়গাটায় বইছি, এ খেলা ও খেলা, বিভিন্ন ধরনের কাজ কাম করে বেড়াইছি, গল্প করেছি। আর এখন এই মোবাইল আসে, মনে করেন যে এসব দিনগুলো মানুষ এখন ভুলে গেছে। মনে করেন যে সেই দিনগুলো ফিরে আসার জন্য আমার এখন সেই প্রচেষ্টা। কাকা, আপনার এই যে চিন্তা ভাবনাটা, এটা আমার অনেক ভালো লাগছে। অপু, আজকে আমরা কাকার চিন্তা ভাবনাতেই সামিল হই। ঠিক আছে। আমরা আমাদের ফোনগুলো আজকে এখানে সব জমা দিয়ে আচ্ছা। আমরা রেস্টুরেন্টে বসবো। ফোন ছাড়া আজকে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? কাকা, আপনি আমাদের ফোনগুলো রাখেন। আজকে আপনাদের নিয়ম অনুযায়ী ফোন ছাড়া আজকে আমরা রেস্টুরেন্টে বসবো, খাওয়া দাওয়া করবো। আচ্ছা ঠিক আছে বাবা। অপু চল আমরা ভিতরে যাই। চল তাইলে। আসেন আসেন ভাই, বসেন। এই সে আপনাদের বসার টেবিল, এই যে খাবারের মেনু। আপনারা কি কি খাবার খাবেন পছন্দ করে অর্ডার দেন, আমি দিয়ে যাচ্ছি। আর আমি ভিতরে বসতেছি, আপনারা খাবারের অর্ডার দিয়ে বাইরে যা যা আছে সেগুলো আপনারা একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, চল বন্ধু, আমরা একটু ঘুরে ঘুরে দেখি পরিবেশটা কেমন। চল দেখি। ভালোই লাগছে না? দেখ অপু, এটা দেখে মনে হচ্ছে আমি একদম সেই কুয়াকাটায় দাঁড়ায় রয়েছি। আসলেই তো বন্ধু। আরে বন্ধু, এই দেখ, এই দেখ, সিনবাতে জাহাজ বানাচ্ছে আমার পাশে দাঁড়ায় রয়েছে। একদম সেরকমই মনে হচ্ছে। দোস্ত, এত বড় বার্গার তুই খাতে পারবি? হ্যাঁ, পারবো না কেন? এত বড়টা খাতে পারবি? হ্যাঁ, অবশ্যই পারবো। বন্ধু দেখ কি সুন্দর লাগতেছে বন্ধু। এই তুই ওঠ, এবার আমি বসবো। আমি এটা উঠবো, আমি এটা উঠবো। হত্তারি। আমি ঠেলা দিই, আমি ঠেলা দিই। এ কি মজা! আরে সেই মজা। আমি আবার উঠবো, আবার উঠবো। ওরে দোস্ত, খুব ভালো লাগতেছে। এ তুই ওঠ ওঠ দোস্ত, আমি উঠবো এবার। এটা কোনো কাজ হলো? বুঝলাম না। দোস্ত সেই লাগতেছে। সেই লাগছে বন্ধু, আমি আর একটু এ না, তুই সর সর, আমি বসবো। এই দেখ আমি বসবো। এই এই না, সরবো না, সর 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 সর। ওরে সারা! এ সেই মজা। দেখেছিস সোহেল, সেই লাগতেছে। তারা তোর ঘোড়ার মাথা ধরে দেবো না। মজা রে মজা! রানা, তোর কি মনে আছে অপু ছোটবেলায় ওর ওই যে বান্ধবী রুমেলিয়া, ওর না স্কুলের পিছনে ওই যে ওই মনে পড়তেছ না তোর? এইসব কথা কি সব জায়গায় কওয়া যায়, বুঝিস না? শোন, তুই যে ছোটবেলায় স্কুলের পিছনে যে বিড়ি কিনে যে খাতিস, আমি কি আগে কইছি? কইছি না কইছি, না হ্যাঁ? না, এই কথা কওয়া যাবে না। আচ্ছা কচ্ছ কচ্ছ ঠিক আছে, আমি কি একা খাতাম? তোমরা খাইতে না? কি কি কিনতো কিটা? কিনতাম আমি, কিনতাম আমি, ঠিক তুই আছে। তো কিনতিস। তোরা সবাই তো খাতিস আমার সাথে। খাতাম, তুই কিনতিস, কিনতিস, আমরা তাই তো আমরা খাতিস, খাতাম। সেই জন্যই তো আমি কিনে দিতাম। দোষ মনে আছে ওই যে হেড স্যারের সাইকেলের ভাড়াটা তুলে দিতাম?
ওই কথা মনে আসলি আসলে কি যে ভালো লাগে আসলে। আসলে সেই আসলে রে দিনগুলো আর বন্ধু, ফিরে আর আসবে না। কোনোদিন ফিরবে না। আর ফিরে আসবে না দোষ। আচ্ছা তোরা কি একটা জিনিস খেয়াল করেছিস? কি দোস্ত? আমরা 4 বন্ধু কত বছর মন খুলে এরকম একসাথে আড্ডা দিতে পারি না? হ্যাঁ রে দোষ। সত্যি রে দোস্ত। আসলেই এরকম মন খুলে অনেকদিন কথা বলতে পারেনি। আসলে দোষ চাচা একদম সঠিক কাজ করেছে। যদি ওই ফোন আমাদের কাছে থাকতো তাহলে আমরা শুধু ফোন টিপি করতাম, হ্যাঁ। এই আন্তরিকতাটা কিন্তু হইতো না দোষ। একদম Right. তাই। আর এই যে মজা করতেছি, ওই যে নাগরদোলায় উঠলাম, খুব একটা মজা হলো না। ওই যে ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল, এইগুলো কিন্তু থাকতো না। চটপটিটা কিন্তু সেই স্বাদ। এই তুই আমার টাকাছিস কেন? দে আমি তো আমি ওটা রান্না খাবো। দেখ, আমি তোরটাও খাবো। দেখ আমি নিয়ে গেলাম। এই নে না চামচ নে। আলহামদুলিল্লাহ, চাটা ভালো। চাটা সুন্দর না? হ্যাঁ রে, আসলে চায়ের টেস্টটা কিন্তু অসাধারণ। ঠিক আছে, আমি তাহলে বিলটা পেমেন্ট করে দিয়ে আসি। আচ্ছা। আচ্ছা যা। মুরব্বি, তাহলে আমরা আমাদের বিলটা দেই। আমরা কি অনলাইনে পেমেন্ট করতে পারবো? হ্যাঁ, এখানে অনলাইনে শুধু বিকাশের ব্যবস্থা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি আমাদের ফোনগুলো একটু দিতেন আমি বিকাশে পেমেন্টটা করে দিতাম। অবশ্যই। এই যে আপনাদের ফোনগুলো, আপনি এখন সবগুলো ফোন নিয়ে যেতে পারেন। ওই যে সামনে বিকাশের নাম্বার দিয়ে আছে, ওখানে আপনি পেমেন্ট করে দিতে পারেন। দেখেন, আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনার এই প্রচেষ্টার জন্য। আসলে আমার আজকে মনে হচ্ছে আমার লাইফের একটা বেস্ট মোমেন্ট আমি কাটালাম আপনার এই রেস্টুরেন্টে। পরবর্তীতে আমরা আবারও আসবো আপনার এইখানে, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই আসবেন। যখনই আপনারা সময় পাবেন তখনই চলে আসবেন। আসলে আমাদের একটু ভালো লাগবে। আসলে আজকে আমরা আমাদের জীবনের চমৎকার একটা সময় কাটালাম এখানে, তাই না অপু? বর্তমানে এই স্মার্টফোনের যুগে আমাদের জীবনের মানেটাই ভুলে যেতে বসেছি। আমরা এখন আমাদের ইমোশন, আমাদের ভালোবাসাগুলো মোবাইলেই প্রকাশ করি। আসলে মনে হয় আমরা মোবাইল ব্যবহার করছি না, মোবাইলই আমাদের ব্যবহার করেছে। তাই মাঝে মধ্যে মোবাইল ছাড়া পরিবার এবং বন্ধুদের সাথে আড্ডা দিয়ে শিখুন, তাহলে সত্যিকারের ভালোবাসাটা উপলব্ধি করতে পারবেন।